আগে সিএ নিয়ে প্রচারে জোর, সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি স্ট্র্যাটেজি? দেখো, এসআইআর পর্বে বিজেপি যে রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা যেমন ইতিমধ্যে জানা গিয়েছে, কিন্তু সিএ নিয়েও বিজেপি জোর কদমে তার প্রচার পর্ব চালাবে, এমনটাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ডিএল সন্তোষ ঘোষ তিনি ছিলেন আজকের বৈঠকে। তিনি নিজে স্বয়ং নির্দেশ দিয়েছেন রাজ্য নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে, যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগেই সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির, সেই শিবিরের মাধ্যমে প্রচার চালিয়ে বিভিন্ন যারা সিএ এর অন্তর্ভুক্ত হতে পারেন যে সমস্ত নাগরিক, তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে। শুধু তাই নয়, সেই ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে, কোন রকম বাধা আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, মন্ডল স্তরে তৈরি করতে হবে কমিটি, যে কমিটি রিপোর্ট পাঠাবে প্রতিনিয়ত, মাস ভিত্তিক রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বে। কি সেই রিপোর্ট, কতগুলি ক্যাম্প তৈরি হলো, সেই ক্যাম্পে মানুষের সাড়া কেমন মিলছে, সেই সমস্তটাই গোটাটাই খতিয়ান হিসেবে, সংখ্যা ভিত্তিক খতিয়ান হিসেবে সেটাকে তুলে ধরতে হবে রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা বেছে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, সীমান্তবর্তী এলাকা, বনগাঁ, রানাঘাট, নদিয়া, এই সমস্ত সাংগঠনিক জেলা, সেখানে সিএ ক্যাম্প বাড়াতে হবে। মধুয়া অধ্যুষিত এলাকা, যেগুলিকে বিজেপি মূলত তার ভোট ব্যাংক হিসেবে মনে করে, যেগুলিকে বিজেপি মূলত তার শক্ত জমি হিসেবে মনে করে, সেই সমস্ত জমিকে ধরে রাখতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে যেমন বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে, তার আগে সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির এবং নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল বা আইন, সেই আইনকে তারা সামনে রেখে সেই আইন প্রণয়নের মাধ্যমে, নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমেও মানুষের মনে জায়গা করে নিতে চাইছে। আগামী নির্বাচনের আগে বিজেপির অন্যতম হাতিয়ার হিসেবে এসআইআর এবং সিএ কে সেটা একেবারে স্পষ্ট। সুস্মিতা, বেশ, ছবি দেখাই এবার আপনাদের। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহেই গঙ্গার পারে উদ্ধার ভোটার লিস্ট। আরো বিস্তারিত জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এসআইআর আবহাওয়ার এরই মাঝে গঙ্গার পারে উদ্ধার ভোটার লিস্ট, একেবারে রাশি রাশি ভোটার লিস্ট। হ্যাঁ দেখো, এটাই যে গঙ্গার পাড়ে যে সব মানুষরা ঘুরতে আসে তাদের নজরে আছে যে হুগলি জেলা শাসক দপ্তর ঢিলছড়া দূরে, এই দূরেই নির্জন জায়গায় যে ভোটার গুচ্ছ লিস্ট, ভোটার তালিকা, গুচ্ছ তালিকা পড়ে থাকতে দেখে এবং বিকেলে চাঞ্চল্য ছড়া এই এলাকায় যে এই এসআইআর আবহে যে দেখা যাচ্ছে লুটুপুটি খাচ্ছে ভোটার তালিকার যে লিস্ট, যে এক গুচ্ছ লিস্ট ওই রকম নির্জন জায়গায় পড়ে রয়েছে। এলাকার যে বাসিন্দারা রয়েছে যারা ঘুরতে আসছে গঙ্গার পাড়ে, তারা জানাচ্ছে যেখানে এসআইআর এই আবহে এত প্রশাসন বা নির্বাচন কমিশন এত নজর দিচ্ছে, সেখানে এই লিস্ট কিভাবে এখানে এলো, কিভাবে পড়ে রইলো, যেখানে অনেকের নথি থাকে, এর মধ্যে যে ভোটার তালিকার নাম্বার থাকে, এগুলো সব থাকে, এই সব লিস্ট যেভাবে পড়ে রয়েছে তাতে কোথাও একটা প্রশাসনের নজর দেওয়ার দরকার আছে, এটাই জানাচ্ছে। এবং বিজেপির তরফ থেকে বিজেপি নেতা জানাচ্ছে ভোটার তালিকার আগে যে এরকম ধরনের যে লিস্ট ওখানে এসআইআর আবহে যে এরকম ভোটার তালিকা ওখানে পড়ে রয়েছে, সেটা প্রশাসনকে দেখা দরকার আছে। কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে কার দায় কার?